আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একে অপরের গীবত করা থেকে বিরত থাকো। এই গীবত এটা আমরা মনে হয় যে দিনের মধ্যে প্রতি ঘন্টায় ঘন্টায় ধরতে গেলে আমরা একজন আরেকজনের নামে পরনিন্দা করি, গীবত করি, সমালোচনা করি। আর আমরা গীবত যে করি এটাকে আমরা গুনাহ বলেও মনে করি না, এরকম হয়ে গেছে গীবত এটা আমাদের মাঝে। কিন্তু এই গীবতের শাস্তি স্বরূপ ভয়াবহ একটা পরিণতির কথা আমাদেরকে বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। قال رسول الله صلى الله عليه وسلم لما أرج بي مررت بقوم, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাত্রিতে আমি এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম, লাহুম আজফারুম মিন নুহাসিন, যাদের নখগুলো হলো তামার তৈরি। কিসের তৈরি? তামার তৈরি, তামা। লাহুম আজফারুম মিন নুহাসিন, যাদের নখগুলো হলো তামার তৈরি। ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল এবং নিজেদের কলিজাকে ছিঁড়ে পাড়ে খাইতেছে। কি করতেছে? নিজেদের মুখ এবং বুক নিজেদের নখ দিয়ে তারা আশ্রাইতেছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, এরা কারা? মান হাউলাই, এরা কারা? ক্বালা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরাযিহিম। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হলো ওই সমস্ত লোক, এরা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের গোশত খেত, যারা দুনিয়ায় থাকা অবস্থায় একে অপরের গীবত করত এবং তারা একজন আরেকজনের মান সম্মান নষ্ট করে দিত। কি করত? একে অপরের গোশত খাইত, অর্থাৎ গীবত করত, এবং সে একজন মুসলমান হয়ে তার অপর মুসলমান ভাইয়ের মান সম্মান নষ্ট করে দিত। তাহলে আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে গীবত করা থেকে বিরত থাকার জন্য বলেছেন, আর হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের ভয়াবহ পরিণতি শাস্তি স্বরূপ বলছেন, কিয়ামতের ময়দানে যারা গীবত করে তাদের নখগুলা হয়ে যাবে তামার মতো। কিসের মতো? তামার মতো হয়ে যাবে। আর ওই সমস্ত তামার নখগুলা দিয়ে তারা নিজেরা নিজেদের মুখকে আশ্রাবে এবং নিজেদের কলিজাকে আশ্রিয়ে তারা ছিঁড়ে ফাড়ে নিজেরা নিজেদের কলিজাকে খাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখবেন আমরা কিন্তু গীবত করি যে এটাকে গুনাহ মনে করি না, মানে আমরা যে বসে গীবত করার জন্য, আমার যে করে গীবত করে তার কাছেও ভালো লাগে, যে গীবত শুনে তার কাছেও ভালো লাগে। এবং আমি আরেকবার বলছিলাম যে গীবত মানুষ 4টি কারণে করে। তো এটার মধ্যে একটা হচ্ছে মজায় আমরা একজন আরেকজনের নামে গীবত করে ফেলি, হাসাহাসি করার জন্য, রং তামাশা করার জন্য আমরা একে অপরের মান সম্মান নষ্ট করে ফেলি, গীবত করা শুরু করি। এটাকে আমরা গুনাহ বলে মনে করি না। এই গুনাহ বলে না মনে করার কারণেই আমরা এই গীবত থেকে আল্লাহর কাছে তওবাও করি না, যার কারণে এটা খুবই একটা মারাত্মক গুনাহ হয়ে পড়ে। আর এটার শাস্তি স্বরূপ আমরা নিজেরা নিজেদের গোশত খাইতে বাধ্য হব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের গীবত করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। 2 নম্বর, মিথ্যা কথা বলা। قال رسول الله صلى الله عليه وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। আমরা গীবত করার পাশাপাশি আমাদের মুখ দিয়ে দেখা যায় যে সমাজের মধ্যে মানে মিথ্যা কথা বলি, যে এটা আমরা নিজেরাও জানি এটা মিথ্যা, তারপরেও আমরা আরেকজনকে কালারিং করার জন্য, আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়ার জন্য, নিজে বাঁচার জন্য আমরা আরেক মুসলমান ভাইয়ের নামে মিথ্যা কথা বলে দিই। করি কিনা এরকম?
সবাই করে। এরপরে দেখবেন এই একটা মিথ্যা ঢাকার জন্য আমরা আরো শত শত মিথ্যা কথা বলতে হয়। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা এমন একটা জিনিস যেটা তোমাকে পাপাচারের মধ্যে লিপ্ত করে, আর পাপাচার হচ্ছে এমন যেটা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়্যাকুম ওয়াল কিযবা, তোমরা মিথ্যা হইতে বাঁচিয়া থাকো। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা তোমাকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক।